আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার হায়ার স্টাডি পর্বের আরেকটি ব্লগে। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব সিঙ্গাপুরের আরও একটি বিশ্ববিদ্যালয় নিয়ে। আমি আমার পূর্ববর্তী ব্লগে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর নিয়ে আলোচনা করেছি, তো তাই ভাবলাম যে আজকে আমি আপনাদের মাঝে নানায়ন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বা সংক্ষেপে যেটিকে NTU বলে, তার হায়ার স্টাডির অপরচুনিটিগুলো নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলি। তো চলুন দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই আমি আলোচনা করব আপনাদের মাঝে আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ বা স্টাডির অপরচুনিটিগুলো নিয়ে। তো আপনারা যদি এই লিঙ্কটিতে চলে আসেন, আমি এই লিঙ্কগুলো আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, তাহলেই আমি দুটো স্কলারশিপ নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। একটি হচ্ছে নানায়ন গ্লোবাল স্কলারশিপ, আর একটি হচ্ছে নানায়ন মেরিট স্কলারশিপ। এছাড়াও আরও অনেক স্কলারশিপ রয়েছে, আপনারা এগুলো একটু চেক করে নেবেন যে এগুলোর এলিজিবিলিটি আছে কিনা যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। চলুন প্রথমে যাই হচ্ছে নানায়ন গ্লোবাল স্কলারশিপ নিয়ে। তো আপনারা যদি নানায়ন গ্লোবাল স্কলারশিপের লিঙ্কটিতে ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন এইরকম একটি ট্যাব, এবং এই ট্যাবে প্রথমেই যেটি থাকবে যে আপনাদের এলিজিবিলিটিগুলো। তো দেখুন যে এখানে বলেই দেওয়া আছে যে এটা প্রায় ওপেন সকল ধরনের ন্যাশনালিটিদের জন্য, এবং আপনাদের ফুল টাইম আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করার জন্য আপনাদেরকে অবশ্যই 12 ইয়ার্সের একটি স্কুলিং প্রোগ্রাম থাকতে হবে, যেটি আসলে সিঙ্গাপুরের স্টাডির জন্য ম্যান্ডেটরি। আর এর পাশাপাশি যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এক্সট্রা কোকারিকুলার রেকর্ডস। সো অর্থাৎ আপনারা আপনার স্কুলে পড়ার সময় যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিলেন কি না, এটা তারা খুবই জোর দেয় স্ক্রিনিং প্রসিডিওরের সময়। যেমন আপনারা কোনো যদি প্রোগ্রাম থ্রু করেন বা কোনো সায়েন্স অলিম্পিয়াড বা আদার্স কোনো অলিম্পিয়াড বা কুইজ কম্পিটিশন, এরকম যদি কোনো আপনাদের পার্টিসিপেশন থাকে তাহলে এটি আপনাদের স্ক্রিনিং প্রসিডিওর একটি ভালো ইভ্যালুয়েশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। আর এর পাশাপাশি যদি আপনারা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন, যদিও আমাদের দেশে এই সমস্ত জিনিসগুলো স্কুল লেভেলে করা খুবই কম, বাট বর্তমানে যারা স্কুলে বা শহরে বা যারা একটু আমরা জেলা শহর ভিত্তিক স্কুলগুলোতে পড়াশোনা করছি, তারা এই সমস্ত কাজে বেশ ভালোই সম্পৃক্ত থাকেন। তো আমি মনে করি যাদের এই গুণাবলীগুলো রয়েছে তারা ইচ্ছা করলেই এই NTU-তে আবেদন করতে পারেন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য। তো এরপরে আসি হচ্ছে কী ধরনের বেনিফিটগুলো তারা দিবে এই নানায়ন গ্লোবাল স্কলারশিপ যদি আপনারা পান। তো দেখেন প্রথমেই বলা আছে যে আপনাদের ফুল কাভারেজ পেয়ে যাবেন টিউশন ফির জন্য, এবং লিভিং অ্যালাউন্স হিসেবে তারা $6,500 প্রত্যেক বছর দিবে, এবং অ্যাকোমোডেশন অ্যালাউন্স হিসেবে আপনারা প্রতি বছর $2,000 পাবেন। এছাড়াও ট্রাভেল গ্রান্ট হিসেবে তারা $8,000 দিবে, এবং কম্পিউটার অ্যালাউন্সেস হিসেবে আপনারা $2,000 পাবেন, এটি একবারের জন্যই। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাদের সিঙ্গাপুরের এই স্কলারশিপে যদি আপনারা আবেদন করেন তাহলে কোনো রকমের বন্ড আপনাকে সই করতে হবে না। আসলে বন্ড কি? বন্ড হচ্ছে যে সিঙ্গাপুরে পড়াশোনা করতে গেলে কিছু কিছু স্কলারশিপ প্রোগ্রামে আপনাদেরকে একটি বন্ড সই করতে হয়, যেখানে লেখা থাকে যে আপনার পড়াশোনা শেষ হয়ে গেলে আপনাকে 3 বছর বা 4 বছর বা 5 বছর ইভেন কি 6 বছর পর্যন্ত সিঙ্গাপুরেই জব করতে হবে। তো এই নানায়ন গ্লোবাল স্কলারশিপ এর ক্ষেত্রে আপনাদের কোনো বন্ডে সই করতে হবে না। এরপরে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর মধ্যে আসলে এগুলো খুব জেনারেলাইজ টার্মস অ্যান্ড কন্ডিশন। যেমন আপনারা যদি কোনো স্কলারশিপের আওতায় থাকেন তাহলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন না, এবং আপনাদের CGPA সাধারণত যদিও বলা রয়েছে 3.5 আউট অফ 5, বাট এটা মনে রাখতে হবে যে NTU একটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এটি বর্তমানে সম্ভবত ওয়ার্ল্ড র্যাঙ্কিং 20-এর মধ্যে অবস্থান করছে, এবং এশিয়ার প্রথম 2টি ইউনিভার্সিটির মধ্যে এটি একটি। সো আপনাদেরকে অবশ্যই যত আপনাদের GPA বেশি থাকবে ততই আপনাদের জন্য এই স্কলারশিপ আবেদন করাটার অ্যাডভান্টেজ বেশি পাবেন আপনারা। আর অ্যাপ্লিকেশন প্রসিডিওরও খুবই ইজি। আপনারা যদি এই লিঙ্কটিতে চলে যান, এই লিঙ্কটিতে আপনারা যদি দেখেন যে আমি একটু ক্লিক করি, এখানে আসলে আপনারা এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখানে আপনারা চাইলে আগে দেখে নিতে পারেন যে আপনারা কোন কোন প্রোগ্রাম এখানে এলিজিবল রয়েছে আর কি। যেমন এখানে আপনারা কোন প্রোগ্রামে আবেদন করতে যাচ্ছেন, যেমন আন্ডার গ্র্যাজুয়েট, এবং আপনি কোন ডিভিশন অর্থাৎ আপনার কোন গ্রুপে আপনি আবেদন করবেন। ধরেন যে আপনি কম্পিউটিং বা ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করবেন, সেখানে অ্যাপ্লাই ক্লিক করুন, করে গোতে গেলে দেখবেন যে এখানে
তাদের প্রায় 76টি প্রোগ্রাম এখানে রয়েছে। সো যে কোনো একটি প্রোগ্রামে যদি আপনারা আবেদন করতে চান, তো সেই প্রোগ্রামে ক্লিক করার পরে দেখবেন সেখানকার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, এবং এই যে অ্যাপ্লাই নাও এখানে চাপ দিয়ে তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনারা এখানে আবেদন এর সময় জমা দিয়ে দেবেন। তো ডকুমেন্টসের ক্ষেত্রে আমি একটু জাস্ট আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে ডকুমেন্টসের ক্ষেত্রে আপনারা আপনাদের পাসপোর্টের কপি লাগবে এবং আপনাদের স্কুলের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এর পাশাপাশি যেটা বললাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো সার্টিফিকেট থাকলে এগুলো আপনারা অবশ্যই জমা দিবেন। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে সাধারণত IELTS তারা খুবই গুরুত্ব দিয়ে থাকে। এর পাশাপাশি আপনারা যদি টোফেল দিতে চান তো টোফেলও দিতে পারবেন। তো এরপরে যে স্কলারশিপটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নারায়ণ মেরিট স্কলারশিপ। তো আপনারা যদি এই লিঙ্কে চলে যান, তো প্রথমেই ওই একই রকমের ওয়েবসাইট, সো একই ধরনের ইনফরমেশনই রয়েছে, যে এলিজিবিলিটিগুলো আপনারা যেগুলো আমি গত স্কলারশিপের সম্বন্ধে বললাম ঠিক সেই রকম ধরনেরই আপনাদের এলিজিবিলিটি লাগবে। অর্থাৎ এটি অল ন্যাশনালের জন্য ওপেন, এবং আপনাদের 12 ইয়ার্সের একটা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন লাগবে স্কুলিংয়ের, গুড কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে এবং গুড লিডারশিপ কোয়ালিটিস থাকলে এগুলো আপনার ইভ্যালুয়েশনে ভালো হেল্প করবে। আর বেনিফিটের যদি মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে এখানে আপনারা ফুল কাভারেজ পেয়ে যাবেন। লিভিং অ্যালাউন্স হিসেবে আপনারা 5,000 সিঙ্গাপুরিয়ান ডলার পাবেন। ট্রাভেল গ্রান্ট হিসেবে সাধারণত 4,000 পাবেন, এবং এখানেও এই বন্ডের কোনো স্পেসিফিক সমস্যাটি নেই, অর্থাৎ আপনারা বিনা বন্ডেই এই সিঙ্গাপুরের মেরিট নারায়ণ স্কলারশিপে আবেদন করতে পারেন। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মোটামুটি সেম, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, তাই এখন আর আলোচনা করছি না। আর অ্যাপ্লিকেশন প্রসিডিউরটাও ওই একই রকম সেম, আপনারা এইভাবে দেখে আবেদন করে ফেলতে পারবেন। এবং এখান থেকে যখন আপনাদের প্রিলিমিনারি ডকুমেন্টস স্ক্রিনিং করার পর তারা আপনাকে সিলেক্ট করবে, তখন তারা আপনাকে জানিয়ে দিবে যে কখন আপনাদের ভাইবা নেবে। সাধারণত মার্চ থেকে মের মধ্যেই এই ভাইবাগুলো তারা নিয়ে থাকে পরবর্তী ইনটেকের জন্য। সো এখন আপনাদের আসলে ভালো সময়, আপনারা চাইলে এখনই আবেদন করে ফেলতে পারেন। তো এবার আপনাদের মাঝে আলোচনা করব যে মাস্টার্স বা PhD অর্থাৎ গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আপনারা কিভাবে এখানে আবেদন করতে পারেন। তো গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আমি দুইটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব এখন আপনাদের মাঝে। একটি হচ্ছে NTU রিসার্চ স্কলারশিপ, আর একটি হচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড স্কলারশিপ, বা সংক্ষেপে যেটাকে সিঙ্গা স্কলারশিপ বলে। তো প্রথমেই যাই হচ্ছে NTU রিসার্চ স্কলারশিপ নিয়ে। তো এই স্কলারশিপের আন্ডারে আপনারা যদি আসেন তাহলে এলিজিবিলিটির প্রধান যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের মিনিমাম আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট থাকতে হবে। তো যদি এর বেনিফিটগুলো একটু দেখি তাহলে দেখতে পাবেন যে প্রতি মাসে এরা আপনাদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাবদ PhDর ক্ষেত্রে 2200 এবং মাস্টার্সের ক্ষেত্রে 1900 সিঙ্গাপুরিয়ান ডলার দিবে। তবে এটির ক্ষেত্রে একটু ভেরিয়েশন রয়েছে, অর্থাৎ আপনারা যখন কোয়ালিফিকেশন এক্সাম দিবেন, যেমন এই যে নিচে বলে দেওয়া আছে যে PhD কোয়ালিফিকেশন এক্সাম যখন আপনারা দিবেন PhDর সময়, যখন পাস করে যাবেন তখন এই 2200-র সাথে আরও 500 সিঙ্গাপুরিয়ান ডলার অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনারা মান্থলি স্টাইপেন্ডের সাথে সাথে অ্যানুয়াল টিউশন ফিটাও পুরোটাই এনারা কাভার করে দিবে। তা আমি বলবো যে এটি একটি মোটামুটি ভালো অ্যামাউন্ট। আপনারা চাইলে অনায়াসে 3 থেকে 4 বছরের জন্য PhD এবং 2 বছর থেকে 3 বছরের জন্য মাস্টার্স করে ফেলতে পারবেন। এবং এর অ্যাপ্লিকেশন প্রসিডিউরও খুবই ইজি। জাস্ট এইখানে যদি আপনি অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করেন তাহলে এখানে মূল আপনি এই ট্যাবটি ওপেন পেয়ে যাবেন। যেমন এখন আপনার আগস্টের জন্য অলরেডি তারা শুরু করেছে, তো আপনারা চাইলে এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে বা যেই পরবর্তী স্টেপগুলো রয়েছে সেগুলো আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন। তো আমি এখানে জাস্ট ওই ডকুমেন্টস আপনাদের কী কী লাগবে এগুলো একটু বলে দিচ্ছি, যে পাসপোর্ট যথারীতি এবং আপনাদের আন্ডার গ্র্যাজুয়েটের সার্টিফিকেট এবং মার্কশিট, এছাড়াও একটি SOP লাগবে। তো SOPটা চেষ্টা করবেন খুব ভালোভাবে লেখার জন্য। তো SOP কীভাবে লিখতে হয় আমি আমার পূর্ববর্তী একটি ভিডিওতে বলে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির স্কোর খুবই ইম্পর্টেন্ট, যেমনটি আমি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বললাম। এই ক্ষেত্রেও আপনারা IELTS বা TOEFL এগুলো দিতে পারেন। আপনাদের যত ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর ভালো থাকবে ততই আপনাদের স্কলারশিপ পাওয়ার চান্সও বেড়ে যাবে। আর এখানে একটি অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি আসলে $20 থেকে $30। আমার মনে হয় যে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য সম্ভবত $20 লাগে, আর গ্র্যাজুয়েট স্টাডির জন্য সাধারণত $30 অ্যাপ্লিকেশন ফি তাদের জমা দিতে হয়। তো আপনারা এটা চাইলে কারো ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন অনলাইন থ্রু।
আর যদি সিঙ্গা স্কলারশিপ নিয়ে বলি, তো সিঙ্গা স্কলারশিপ এর আগেও আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে এটি একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম। তো আপনারা চাইলে এই যে 2026-এর যে জানুয়ারির ইনটেক, তার জন্য 1 জুনের মধ্যে তারা অ্যাপ্লিকেশন এখন নিচ্ছে। তো আপনারা চাইলে এখনই আবেদন করে ফেলতে পারেন। তো এখানে রিসার্চ এরিয়াগুলোর মধ্যে প্রায় সমস্ত ধরনের রিসার্চ, অর্থাৎ আর্টস, কমার্স এবং সায়েন্স সব ধরনের ফিল্ডই আপনারা পেয়ে যাবেন। এবং এলিজিবিলিটি যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে এটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ওপেন এবং আপনাদের রেজাল্টটা খুব ভালো লাগবে। এছাড়াও আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রতি তারা খুব জোর দেয়। আর একাডেমিক রেফারি, অর্থাৎ আপনাদের যিনি রিকমেন্ডেশন লেটার দেবেন তার যে রিকমেন্ডেশন লেটারটি, এটি ভালো হলেও খুবই ভালো হবে। আর কী কী ধরনের সুযোগ সুবিধা সেখানে বলে দেওয়া আছে যে টিউশন ফি আপনারা ফুল পেয়ে যাবেন, মান্থলি স্টাইপেন্ড বাবদ আপনারা 2700 করে পাবেন, এবং যখন আপনারা কোয়ালিফিকেশন এক্সাম পাস করবেন তখন 3200 করে পাবেন। এছাড়াও ওয়ান টাইম এয়ার ফেয়ার পেয়ে যাবেন 1500 সিঙ্গাপুরিয়ান ডলারের মতো। এছাড়াও সেটলিং অ্যালাউন্সেস হিসাবে আপনারা 1000 সিঙ্গাপুরিয়ান ডলারও প্রথমবার যখন আসবেন সিঙ্গাপুরে তখন পেয়ে যাবেন। আর এছাড়াও আপনাদের লিভিং অ্যালাউন্সেস হিসেবে তারা পার ডে বাবদ কিছু স্টাইপেন্ডের মতো করে আপনাকে প্রতি মাসে তারা প্রোভাইড করবে। তো বলা চলে যে সিঙ্গা স্কলারশিপটি একটি ভেরি গুড স্কলারশিপ। আপনারা যদি এই সিঙ্গাপুরে আসতে চান, আমার মনে হয় যে এই স্কলারশিপে আবেদন করাটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিউর আপনাদের বললাম খুবই ইজি। যে আর এখানে কী কী ডকুমেন্টস লাগবে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। ভ্যালিড পাসপোর্ট, এগুলো আমি তেমন আর না বলছি, আপনারা এই লিঙ্কে একটু এসে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের সিঙ্গাপুরের এনটিইউ নিয়ে আমার একটি সংক্ষেপে ভিডিও। আশা করছি আপনারা কিছুটা হলেও এই এনটিইউ সম্বন্ধে জানতে পারলেন এবং আপনারা কি কি ধরনের স্কলারশিপ আবেদন করতে পারবেন বোধ আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট স্টাডির ক্ষেত্রে তার একটি ব্রিফ ধারণা পেয়ে গেলেন। তো আশা করছি আপনারা যদি এই লিঙ্কগুলোতে চলে যান তাহলে আরও বিস্তারিতভাবে জেনে যাবেন এই স্কলারশিপগুলোর সম্বন্ধে। তারপরেও আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আমার ফ্রি টাইমে সেই কমেন্টগুলোর আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনাদের হায়ার স্টাডি যাত্রা শুভ হোক। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।